আমি এখন বাচ্চা নিতে চাই না, তাহলে এখন আমাকে কোন পদ্ধতি মেনে চলতে হবে? আপনি যদি এখন বাচ্চা না নিতে চান, তাহলে গর্ভনিরোধক ব্যবস্থাগুলি অনেক ধরনের হতে পারে এবং প্রতিটি পদ্ধতির কার্যকারিতা, সুবিধা এবং অসুবিধা আলাদা আলাদা। এর মাধ্যমে আপনি যে কোনো পরিস্থিতিতে নিরাপদ থাকতে পারেন এবং আপনার শরীরের স্বাস্থ্য বজায় রাখতে পারেন। আরও বিস্তারিতভাবে কিছু জনপ্রিয় পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হলো। মৌখিক কন্ট্রাসেপটিভ পিল। মৌখিক কন্ট্রাসেপটিভ পিল হরমোনাল গর্ভনিরোধক, যা নিয়মিতভাবে প্রতিদিন খেতে হয়। এটি গর্ভধারণ রোধে সাহায্য করে। পিল শরীরে ইস্ট্রোজেন ও প্রজেস্ট্রিন হরমোনের মাত্রা পরিবর্তন করে, যার ফলে ডিম্বাণু উৎপন্ন হয় না এবং শুক্রাণু দ্বারা নিষিক্ত হওয়া কঠিন হয়ে যায়। পিল অত্যন্ত কার্যকর যদি সঠিকভাবে এবং নিয়মিত খাওয়া হয়। অসুবিধা: কিছু মহিলারা হরমোনের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন মাথা ব্যথা, মুড সুইং বা ব্রণ হতে পারে। কন্ডম। পুরুষ বা নারীর কন্ডম একটি প্রাকৃতিক গর্ভনিরোধক পদ্ধতি যা যৌন সম্পর্কের সময় ব্যবহার করা হয়। এটি শুক্রাণু যোনিতে প্রবেশ করতে বাধা দেয়। কন্ডম যৌন সংক্রমণ রোগ থেকেও সুরক্ষা দেয় এবং এটি গর্ভধারণ প্রতিরোধে খুবই কার্যকর। সস্তা, সহজলভ্য এবং যৌন রোগ থেকে সুরক্ষা দেয়। ইউটেরাইন ডিভাইস, আইইউডি বা ইন্ট্রা উটেরাইন ডিভাইস একটি ছোট যন্ত্র যা জরায়ুর মধ্যে স্থাপন করা হয় এবং এটি গর্ভধারণের সম্ভাবনা কমিয়ে দেয়। এটি দীর্ঘমেয়াদী গর্ভনিরোধক পদ্ধতি হিসেবে ব্যবহার করা হয়। এটি জরায়ুর মধ্যে অবস্থান নিয়ে শুক্রাণু যাতে ডিম্বাণুর কাছে পৌঁছাতে না পারে তা নিশ্চিত করে। একবার স্থাপন করলে বেশ কয়েক বছর পর্যন্ত গর্ভধারণ প্রতিরোধ করা যায়, তাই প্রতিদিন মনে রাখতে হয় না। অসুবিধা: কিছু মহিলার জন্য আইইউডি ব্যবহারে শারীরিক অস্বস্তি বা ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। ইমপ্ল্যান্ট। এটি একটি ছোট যন্ত্র যা ত্বকের নিচে স্থাপন করা হয় এবং এটি 3 থেকে 5 বছর পর্যন্ত গর্ভধারণে প্রতিরোধ করে। ইমপ্ল্যান্ট প্রজেস্টিন হরমোন সঞ্চালন করে, যার ফলে ডিম্বাণু উত্থান বন্ধ হয়ে যায়। এটি দীর্ঘমেয়াদী, প্রতি 3 থেকে 5 বছরে একবার আপডেট করতে হয়। অসুবিধা: কিছু মহিলার জন্য এটি কিছু শারীরিক সমস্যা সৃষ্টি করতে পারে, যেমন হরমোনাল পার্শ্ব প্রতিক্রিয়া। পোস্ট কোইটাল কন্ট্রাসেপটিভ পিল। এই পিলটি বিশেষ পরিস্থিতিতে ব্যবহৃত হয়, যেমন যদি কন্ডম ছিঁড়ে যায় বা পিল ভুলে খাওয়া হয়। এটি যৌন সম্পর্কের পর 72 ঘন্টার মধ্যে খেতে হয়, যাতে গর্ভধারণ রোধ করা যায়। এটি শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলনের পথ বন্ধ করে দেয় অথবা ডিম্বাণু মুক্তি হওয়ার আগে তা প্রতিরোধ করে। এটি এক ধরনের জরুরি গর্ভনিরোধক ব্যবস্থা হিসেবে কাজ করে। অসুবিধা: এটি নিয়মিত গর্ভনিরোধক পদ্ধতি হিসেবে ব্যবহার করা উচিত নয় এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া যেমন মাথা ব্যথা বা বমি হতে পারে। ডিপো ইনজেকশন। এটি একটি হরমোনাল ইনজেকশন যা প্রতি 3 মাসে একবার দেওয়া হয়। এটি প্রজেস্টিন হরমোনের মাধ্যমে গর্ভধারণের সম্ভাবনা কমিয়ে দেয়। ইনজেকশনের মাধ্যমে শরীরে প্রজেস্টিন হরমোন প্রবাহিত হয়, যা ডিম্বাণু উত্থান বন্ধ করে। এটি দীর্ঘমেয়াদী, প্রতি 3 মাসে একবার নেওয়া হয়। অসুবিধা: কিছু মহিলার জন্য এটি শারীরিক বা হরমোনাল পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। নারী কন্ট্রাসেপটিভ রিং। এটি একটি হরমোনাল রিং যা যোনির মধ্যে স্থাপন করা হয় এবং এটি শরীরে হরমোন সঞ্চালন করে গর্ভধারণ প্রতিরোধ করে। রিংটি ইস্ট্রোজেন এবং প্রজেস্টিন হরমোন সঞ্চালন করে, যা ডিম্বাণু মুক্তি বন্ধ করে দেয়। এটি সহজে ব্যবহারযোগ্য, 1 মাসব্যাপী স্থায়ী হয়। অসুবিধা: কিছু মহিলার জন্য এটি অস্বস্তিকর হতে পারে এবং ব্যবহার করার পর একটু খোঁচানো বা অস্বস্তি অনুভূত হতে পারে। স্ত্রীর গর্ভনিরোধক সার্জারি। এটি একটি স্থায়ী গর্ভনিরোধক পদ্ধতি যেখানে গর্ভাশয় বা শুক্রনালী বন্ধ করে দেওয়া হয়। স্ত্রীর গর্ভনিরোধক সার্জারি বা পুরুষের শুক্রনালী বন্ধকরণ প্রক্রিয়ায় গর্ভধারণের সম্ভাবনা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। একবার করা হলে এটি দীর্ঘমেয়াদী গর্ভনিরোধক ব্যবস্থা হিসেবে কাজ করে। অসুবিধা: এটি একটি স্থায়ী পদ্ধতি যা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী ভুল সিদ্ধান্ত হতে পারে। আপনার স্বাস্থ্য, জীবনযাত্রা এবং ভবিষ্যৎ পরিকল্পনার ভিত্তিতে সঠিক গর্ভনিরোধক পদ্ধতি নির্বাচন করতে একজন চিকিৎসকের পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসক আপনার শারীরিক পরিস্থিতি, রোগের ইতিহাস এবং অন্যান্য ব্যক্তিগত বিষয়গুলো বিবেচনা করে সবচেয়ে উপযুক্ত পদ্ধতি বেছে নিতে সহায়তা করতে পারবেন।